বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। সেখানে একটি বৈশিষ্ট্য লেগেছে যে কুকুরের বৈশিষ্ট্য হলো মুনিবের অনুগত্য করা, মুনিবের বলে না। মুনিব যতই তারে মারপিট করুক না কেন, 3-4 দিন তাকে লালিত পালিত করার কারণে এই মুনিব ভক্ত হয়ে যায়। এর সুবাদে একটি ঘটনা উল্লেখ করেছেন হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে। লেখেন, একজন ব্যক্তি সফরে শহরের মধ্যে গেল, যাওয়ার পরে দেখে একটি বিশাল মিনার নির্মাণ করা আছে। এখন এই ব্যক্তির দিলের মধ্যে কৌতূহল সৃষ্টি হইল যে আমার ওই মিনারটা দেখতে হয়। এবার ওই ব্যক্তি হাঁটি হাঁটি পা পা করে ওই মিনারের নিকট গিয়ে পৌঁছলো। এবার তার দিলের মধ্যে আর একটা কৌতূহল সৃষ্টি হইল যে এত বড় বিশাল মিনার যে ওই জমিদার তৈরি করলো, কেন তৈরি করলো এটা জানতে হয়। এবার ওই মিনারের নিচে সাইনবোর্ডে লেখা আছে, এই মিনার নির্মাণের রহস্য যদি জানতে হয় গ্রামের ভিতরে গিয়ে জিজ্ঞাসা করে জানতে হবে। এবার ওই মুসাফির হাঁটি হাঁটি পা পা করে গ্রামের ভিতরে ঢুকে সর্বলোকদেরকে জিজ্ঞাসা করছে, ভাই এই মিনারটি কেন নির্মাণ করা হইল জানেননি? সবাই বলে, না ভাই জানি না। কিছু দূর যাওয়ার পরে 200 বছরের একজন বৃদ্ধর সাথে সাক্ষাৎ হয়ে যায়। ওই 200 বছরের বৃদ্ধাকে বলে, বৃদ্ধা বাবাজি, আপনি তো এই গ্রামের একজন বৃদ্ধশায় মানুষ, আপনি বলতে পারবেন, বলেন তো এই মিনারটি কেন নির্মাণ করা হয়েছিল? বৃদ্ধ বাবাজি এবার বলে, ও ভাতিজা শোনো, আমি আমার বাবার কাছ থেকে শুনেছিলাম। আমার বাবা বলেছে সেই জমানায় একজন জমিদার ছিল, যেই জমিদারের একটা কুকুর ছিল, তার একটা দাস ছিল, এমন একটা দাসী ছিল যেই দাসীটা ছিল বোবা, কথা বলতে পারে না। একদিন এই মুনিব কোন লং সফরে যাবে, কিন্তু যেখানেই সফরে যায় কুকুরটিও সাথে যায়। কিন্তু মুনিব নিয়ত করলো যেহেতু লং সফর কুকুরটারে সাথে নেওয়া যাবে না, এটা কি করতে হবে? লোহার শিকল দিয়ে তার গলায় বেঁধে তার বাংলার নিচে একটা খম্বার সাথে বেঁধে রেখেছিল, পিলারের সাথে বেঁধে রেখেছিল। এবার মুনিব ওই জমিদার তার দাসকে হুকুম করলো, যা আমার জন্য 1 গ্লাস গরম দুধ নিয়ে আস, আমি পান করে সফরে বের হব। তার দাস তার গোলাম কথা মতো 1 গ্লাস দুধ গরম করে নিয়ে আসে। ওই কুকুরটার পাশে একটা চেয়ার ছিল, টেবিল ছিল, সেই টেবিলের উপর রেখে দিল। এদিকে যে দাসী ছিল, বোবা দাসী, সেও ওই কুকুরটার পাশে এসে বসে গেছে। মুনিব ঘরের ভেতর ঢুকেছে, এসে বের হয়ে দুধ পান করবে, এমন মুহূর্তের মধ্যে ওখান থেকে হঠাৎ করে একটা কান্নাহীন সাপ এসে ওই দুধটা পান করেছে। পান করার কারণে দুধটা বিষাক্ত হয়ে গেছে। এদিকে দাসী বোবা কথা বলতে পারে না, এদিকে কুকুর শিকল দিয়ে বাধা থাকার কারণে সে বাধা দিতে পারে না। জমিদার সাহেব ঘর থেকে বের হয়ে আসে, ওই গ্লাসটা হাতে নেওয়ার জন্য চেষ্টা করতেছে, আর এদিকে বোবা দাসী বারবার তাকে নিষেধ করার চেষ্টা করছে। কিন্তু তার নিজের বাকস্বাধীনতা না থাকার কারণে, জবান দিয়ে কথা বলার শক্তি না থাকার কারণে নিজের মুনিবকে ডাইরেক্ট আর নিষেধ করতে পারছে না। এদিকে জমিদারও বুঝতে পারছে না সে পানি ওই গ্লাসটা নিয়ে দুধ পান করবে, আর এদিকে দাসী পান করতে দিবে না। তখন জমিদার রাগান্বিত হয়ে 1 থাপ্পড় দিয়ে নিজের দাসীরে নিজের থেকে দূরে সরাই দিল। এবার কুকুর যখন দেখলো ওই দাসীটাকে বাধা দিয়ে পারলো না, এবার কুকুর চিৎকার করতে শুরু করলো, মনে হয় যেন শিকলকে ভেঙ্গে বের হয়ে আসে, জমিদারকে নিষেধ করবে। মুনিব এখানে বিষ মাখা আছে, এই দুধ পান করিয়েন না। কিন্তু শিকল থাকার কারণে কুকুর কোনো মতেই তার মুনিবকে বাধা দিতে পারছে না। যখন কুকুর অতিরিক্ত চিল্লাচিল্লি করতে লাগলো, চিৎকার করতে লাগলো, মুনিব বাবা রাগান্বিত হয়ে গ্লাসটা টেবিলের উপর রাখতে গেলে তো ওই গ্লাস থেকে কিছু মাটিতে পড়ে যায়, কিছু দুধ গ্লাসের মধ্যে থেকে যায়। এবার মুনিব যখন কুকুর চিৎকার করতেছে, মুনিব মনে করেছিল কুকুর হয়তো আমার কাছ থেকে দুধ পান করার জন্য এমন করতেছে। এবার ওই কুকুরের সামনে দুধের ওই গ্লাস থেকে দুধ ছটকাই দিল। যখন দুধ ফিকাই দেওয়া হলো, তখন মুনিবকে বুঝাইতে না পারার কারণে এবার কুকুর তার মুনিবের ভক্ত হওয়ার কারণে সে ভাবছিল আমার জান জায়গা, কিন্তু আমার মুনিবের যেন জান না যায়। এই জন্য কুকুর নিজের জবান দ্বারা ওই পড়ে যাওয়া বিষাক্ত দুধগুলো পান করতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যে পান করার পরে বিষের প্রতিক্রিয়া যখন তার ভিতরে চলে গেল, কুকুরকে আস্তে করে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। এদিকে দাসী হাউমাউ করে কান্না শুরু করতে লাগলো। এবার
জমিদার চিন্তা করতে লাগলো কারণটা কি, রহস্যটা কি। দাসী আমাকে বাধা দিল, এদিকে কুকুর নিজে ওই দুধ খেয়ে মৃত্যুবরণ করলো, কারণটা তো জানতে হয়। এবার ওই বোবা দাসীর সামনে ডেকে নিয়ে এসে বোবা দাসীরে বলে, বলো দেখি তোমার কাহিনী কি। এবার বোবা দাসী নিজের ইশারা ইঙ্গিতে জমিদারকে বুঝাতে চায়, ও মুনিব, আপনি যেই দুধের গ্লাসটি খেয়ে রেখেছিলেন, সেই দুধের গ্লাসের মধ্যে একটি কাল নাগিন সাপ এসে পান করেছিল, যার দরুন ওই কাল নাগিন সাপের বিষ প্রতিক্রিয়া এই দুধের মধ্যে লেগে গেছে। আপনি যখন হাতে নেওয়ার চেষ্টা করতেছিলেন, আমি শত বাধা দিয়ে আপনাকে আটকাইতে পারছিলাম না। এই জন্য পাশে থেকে আপনার পালিত কুকুর সেও চিৎকার করে করে আপনাকে নিষেধ করতে চায়, কিন্তু আপনি বাধা মানতে রাজি নন। শেষ পর্যন্ত আপনার ওই পালিত কুকুর বিষ মাখা সেই দুধ খেয়ে সে নিজের জান মুনিবের জন্য অর্পণ করে দিয়েছে।